রাজধানীর আগারগাঁয়ে আবহাওয়া অফিসে আছেন সহকর্মী ইফতেখার রেজা, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। ইফতেখার, ঘূর্ণিঝড় রেমাল নিয়ে সবশেষ কি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, আর বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আবহাওয়া অধিদপ্তর যে বিষয়টি বলেছে যে ইতিমধ্যে লঘুচাপটি নিম্নচাপে রূপান্তরিত হয়েছে এবং আজকে এখন পর্যন্ত রৌদ্রোজ্জ্বল থাকলেও যে ভ্যাপসা গরম আমরা লক্ষ্য করছি, এটি মূলত বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয়ে যাবার কারণে মূলত ভ্যাপসা গরম, এবং আগামীকাল সন্ধ্যা থেকে মেঘ করতে শুরু করবে এবং রাতের মধ্যেই মূলত ভারী বা অতি ভারী বৃষ্টিপাত সৃষ্টি হবে এবং এরপরই ২৬ তারিখ ভোরবেলা থেকেই ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানার একটি সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণিঝড়টি মূলত ৬ থেকে ৪ ঘন্টা স্থায়ী হতে পারে। এবং এর সাথে আরও একটি বিষয় বলা হয়েছে যে বাতাসের গতিবেগের উপর অনেকটা নির্ভর করবে যে ঘূর্ণিঝড় রেমাল কতক্ষণ থাকবে এবং কোন সময়টিতে আঘাত হানবে, অর্থাৎ যে বাতাসের গতিবেগের উপরেও অনেকটা নির্ভর করতে পারে যে একটু আগেও ঘূর্ণিঝড় একটু আগেও সংগঠিত হতে পারে বা একটু পরেও হতে পারে। এবং এর মধ্যেই সমুদ্র বন্দরগুলো যেগুলো রয়েছে পায়রা, মংলা এবং চট্টগ্রাম, সেই সমুদ্র বন্দরগুলোকে সতর্কতা সংকেত ১ নম্বর সতর্কতা সংকেত দেখানোর কথা বলা হয়েছে মূলত। এবং আমি আপনাকে আরও জানিয়ে রাখি যে নিম্নচাপটি কক্সবাজার থেকে ৮০৫ এবং চট্টগ্রাম থেকে ৮৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে এখন পর্যন্ত। আর ঘূর্ণিঝড় যে ২৬ মে বা আগামী পরশু ভোরবেলা আঘাত হানার কথা রয়েছে, এটি মূলত ভোরবেলা থেকে সকাল পর্যন্তই সংগঠিত হবে এবং এর সাথে গভীর সমুদ্রে মাছ ধরা ট্রলারকে উপকূলে থাকতে বলা হয়েছে এবং যে মাছ ধরা ট্রলারগুলো উপকূলে নেই, মূলত গভীর সমুদ্র বা সমুদ্রের আশেপাশে ঘোরাফেরা করছে, সেই ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি বা নিরাপদ স্থানে থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এবং এরপর পরবর্তী যে ব্রিফ বা তথ্য জানানোর যে বিষয় আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে, সেটি 3:30টায় জানানো হবে এবং এরপরে আমরা জানতে পারবো যে পরবর্তী ঘূর্ণিঝড় রেমালের কি পরিস্থিতি। ইফতেখার, আপনাকে ধন্যবাদ। দর্শক, আবহাওয়া অফিস থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ইফতেখার রেজা।